নমস্কার বন্ধুরা, সোমাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ বানিয়েছি পার্শে মাছের তেল ঝাল। গরম ভাতে এই পার্শে মাছের তেল ঝাল থাকলে আর কিছুই লাগবে না, এক থালা ভাত এই দিয়েই খাওয়া হয়ে যাবে। সর্ষে পোস্ত দিয়ে পার্শে মাছের তেল ঝাল অতুলনীয়। পার্শে মাছের তেল ঝাল বানানোর জন্য 500 গ্রাম পার্শে মাছ নিয়েছি। এবার মাছগুলো আঁশ ছাড়িয়ে ভালো করে বেছে নেব। এবার আঁশ সমেত পার্শে মাছটা আঁশ ছাড়িয়ে নিচ্ছি। প্রথমে মাছের এই পাখনাগুলো কেটে নেব। এবার আঁশগুলো ছাড়িয়ে নেব। বটি দিয়ে ভালো করে আঁশ ছাড়িয়ে নিচ্ছি। পুরো মাছটারই ভালো করে আঁশ ছাড়িয়ে নিতে হবে। আপনাদের যদি মাছটা ধরে আঁশটা ছাড়াতে অসুবিধা হয়, একটু নুন বা মাটি নিয়ে নিতে পারেন। ভালোভাবে পুরো মাছটারই আঁশ ছাড়ানো হয়ে গেছে। এবার লেজ অংশটা কিছুটা কেটে নিচ্ছি। এবার মাছের পেটের মধ্যে যে নাড়ি ভুঁড়ি আছে সেগুলো বাদ দিয়ে নেব। অল্প করে কেটে নিচ্ছি। অল্প করে একটু কেটে নিলাম, নিয়ে মাছের মধ্যে যে নাড়ি ভুঁড়ি আছে সেটা বের করে নিতে হবে। আস্তে আস্তে করে পুরো মাছের ভেতরের পেটের মধ্যে যেসব নাড়ি ভুঁড়ি আস্তে আস্তে করে বের করে নিচ্ছি। পুরো মাছটা আঁশ ছাড়িয়ে নাড়ি ভুঁড়ি সব বের করা হয়ে গেছে। এবার মাছের কানকোটা বের করে নিচ্ছি। ওপরের সাইডটা কেটে নিচ্ছি। মাছের কানকোটা বের করে নিচ্ছি। পুরো মাছটা আঁশ ছাড়িয়ে পেটের নাড়ি ভুঁড়ি বের করে ভালোভাবে পরিষ্কার করা হয়ে গেছে। এবার ভালো করে ধুয়ে নিতে হবে। এইভাবে একই পদ্ধতিতে সব পার্শে মাছগুলো আঁশ ছাড়িয়ে ভালো করে বেছে নিতে হবে। পার্শে মাছগুলো আঁশ ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ নুন
মাছগুলোতে মাখিয়ে নেব। মাছের দু সাইডেই ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। সব মাছগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার ভেজে নেব। ওভেন অন করে দিলাম, কড়াই বসিয়ে দিলাম। রান্নাটা আমি সর্ষের তেলে করব। গণেশের সর্ষের তেল নিয়েছি। 8-10 চামচের মতো সর্ষের তেল গরম হতে দিয়ে দিলাম। ওভেনের স্টিম ফুল ভলিউমে রেখেছি আর তেলটা বেশ ভালোভাবে গরম হতে দিয়েছি। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এবার নুন হলুদ মাখানো মাছগুলো দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। একসাথে বেশি মাছ দেওয়া যাবে না, উল্টাতে গেলে ভেঙে যাবে, তাই অল্প করে মাছ দিয়ে ভেজে নিতে হবে। ওভেনের স্টিম ফুল ভলিউমে রয়েছে। মাছের একটা সাইড ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার উল্টে দিচ্ছি আর একটা সাইড ভেজে নেওয়ার জন্য। আর ওভেনের স্টিমটা ফুল ভলিউমে আছে, মিডিয়ামে করে দিলাম। মাছের দুটো সাইডই ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। এইভাবে একই পদ্ধতিতে সব মাছগুলো ভেজে নিতে হবে। মাছগুলো সব ভালোভাবে ভাজা হয়ে গেছে। কড়াইতে যে মাছ ভাজা তেলটা রয়েছে, এই মাছ ভাজার তেলেই লঙ্কা গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ আর নুন 1 চামচ দিয়ে দিলাম। আর ওভেনের স্টিম একদম লো ফ্লেমে রেখেছি। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। আর ওভেনের স্টিমটা এবার মিডিয়ামে করে দিলাম। চার পিস কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, দিয়ে দিলাম। এবার মিনিট 2-3 পর মাছটা উল্টে দিচ্ছি। এবার 1 চামচ সর্ষে আর 2 চামচ পোস্ত আর 2 পিস কাঁচা লঙ্কা একসাথে বেটে নিচ্ছি। সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটা এবার দিয়ে দিচ্ছি। এবার সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটা ভালোভাবে পুরো গ্রেভিটার মধ্যে মিশিয়ে নিচ্ছি।
এবার পরিবেশনের জন্য কড়াই থেকে ধীরে ধীরে তুলে নিচ্ছি। গরম গরম পরিবেশনের জন্য পার্শে মাছের তেল ঝাল রেডি। তাহলে আর দেরি কেন, আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন সুস্বাদু পার্শে মাছের তেল ঝাল। নমস্কার।